আমাদের গেট ওপেন হবে 3টায়, ক্লোজিং টাইম 5টায়। 5টার পরে ঢোকার সুযোগ থাকবে না। কি বুঝলেন? হ্যাঁ, আপনারা অনেকেই জানেন বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর হাই ভোল্টেজ ম্যাচ আগামী 10 তারিখ। তো সেই বিষয়ে কিন্তু কথা বললো যে যারা যারা ক্রিকেট ক্ষয় করেছে তারা বিকেল 3টা বাজে গেট খুলবে, 5টার ভিতরে স্টেডিয়ামে উপস্থিত থাকতে হবে। 7টা বাজে খেলা। আমার কথা হচ্ছে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7টা বাজে। কেন আমার বিকেল 5টার মধ্যে স্টেডিয়ামে উপস্থিত থাকতে হবে বলেন তো ভাই? হ্যাঁ বলেন। এই যে লোকটা বললো যে 3টা বাজে স্টেডিয়ামের গেট খুলে দিবে, 5টার ভিতরে সবার স্টেডিয়ামে উপস্থিত থাকতে হবে, 5টার পরে নাকি গেট বন্ধ থাকবে, ক্লোজ। কেন ভাই? কেন? হ্যাঁ, মানুষের কি কাজ কাম নাই? মানুষের কাজ কাম নাই? আমি তো এরকম পৃথিবীর কোনো জায়গায় দেখি নাই, শুনিও নাই। এই যে আমরা ক্রিকেট খেলা দেখি, ক্রিকেট স্টেডিয়ামেও কিন্তু এই সিস্টেম নাই। ম্যাচ, ফুটবল ম্যাচ 90 মিনিটের ম্যাচ, এখানে যদি ম্যাচ শেষ হওয়ার 5 মিনিট বাকি আছে তখনও একটা লোককে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া প্রয়োজন। হ্যাঁ, সে তো আর ফাও ঢুকবে না, সে তার পকেটের টাকা দিয়ে ক্রিকেট কাটছে, তার অনেকে দূর দূরান্ত থেকে আসবে, তার একটু লেট হতেই পারে, একটু দেরি হইতেই পারে। খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত যদি 1 মিনিট বাকি থাকে তখনও তাকে ঢুকতে দেওয়া উচিত স্টেডিয়ামে। কিন্তু এখানে আমাদের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা কি বললো, 3টা বাজে স্টেডিয়ামের গেট খুলে দিবে, 5টার ভিতরে স্টেডিয়ামে উপস্থিত থাকবে। কেন ভাই? ম্যাচ শুরু হওয়ার 2 ঘন্টা আগে স্টেডিয়ামে বসে কি আঙ্গুল চুষবে? হ্যাঁ, এই কাজ কামের জন্য আজকে এইসব আসলে এই নিয়মকরণের জন্য কিন্তু মানুষের মনে খুব জন্মে, মানুষের মনে এইসব ক্রিকেট ফুটবলের প্রতি আবেগ নষ্ট হয়, রাগ হয়, অভিমান হয়। হ্যাঁ, এটার কি কোনো যুক্তি আছে? 7টা বাজে খেলা, 3টা বাজে স্টেডিয়ামে ঢুকে গিয়ে আঙ্গুল চুষতে হবে কেন? ম্যাচ শুরু হবে আরো 2 ঘন্টা পরে। মানুষের কি কাজ কাম নাই? মানুষ আসবে অনেক দূর থেকে। হ্যাঁ, কেন? গুলিস্তান স্টেডিয়াম, ন্যাশনাল স্টেডিয়াম, যেটা আগে ছিল বঙ্গবন্ধু স্টেডিয়াম, আমার বাসা, আমি এখন বর্তমানে আছি বংশাল, গুলিস্তান বংশালে। এখান থেকে স্টেডিয়ামে গেলে মাত্র 10 মিনিট লাগবে। তো 10 মিনিটের রাস্তা কেন আমার 2 ঘন্টা আগে গিয়ে স্টেডিয়ামে ঢুকে বসে থাকতে হবে? আমার তো কাজ কাম আছে। তো আমি মনে করি এই নিয়মটা কোনোভাবে যুক্তিসঙ্গত না। পৃথিবীর বুকে যত স্টেডিয়াম আছে, যত খেলা আছে, যত কিছু আছে, এরকম সিস্টেম এই পর্যন্ত আমি শুনি নাই। আমি অন্তত শুনি নাই যে খেলা শুরু 7টা বাজে, 5টার ভিতরে স্টেডিয়ামে যাইতে হবে, না যেতে পারলে পরে আর ঢুকতে পারবে না, 5টার পরে গেট বন্ধ। কেন রে ভাই? এই নিয়ম তোরা কই পাইছস? এই নিয়ম তোরা কই পাইছস কিরে? তো এই নিয়মটা, বাফুফের এই নিয়মটা আপনারা জানাবেন। আসলে একটা কথা আছে, পিপিলিকার গায়ে যখন পশম গজায়, পাকা গজায়, তখন শুধু ছটপট করে ছটপট করে ছটপট করে করে লাস্টে আগুনে গিয়ে পড়ে মরে। হ্যাঁ, যেই ফুটবল বাংলাদেশের মানুষ তো দেখতোই না, কুত্তাও গিয়ে স্টেডিয়ামে ঢুকতো না। হ্যাঁ, একদিক দিয়ে স্টেডিয়ামে ম্যাচ চলতেছে এবং অন্য দিক দিয়ে আমি স্টেডিয়ামের পাশ দিয়ে অনেক যাওয়া আসা করছি, কোনো মানুষ স্টেডিয়ামে ঢুকে না, ফ্রি টিকিট ছাড়াও গিয়ে ঢুকে না, খেলা দেখে না। কিন্তু এখন হামজা, ফাহমিদুল, জামাল ভুঁইয়া, ওদের কারণে একটু বাংলাদেশের ফুটবল একটু গর্জিয়াস হয়েছে, কিন্তু এই গর্জিয়াস, এই আমেজটা নষ্ট করার জন্য বাফুফে উঠে পড়ে লাগছে। কেন রে ভাই? কেন ম্যাচ শুরু 7টায়, হ্যাঁ আমার 5টা বাজে গিয়ে স্টেডিয়ামে বসে থাকতে হবে? কোন নিরাপত্তার ইস্যু এটা? কিসের ইস্যু? আমার তো মাথায় ধরে না। হ্যাঁ, আমার মাথায় ধরে না। তো বাফুফের এই নিয়মটা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই নিয়মটা যে 3টা বাজে স্টেডিয়ামের গেট ওপেন হবে, 5টা বাজে বন্ধ হবে, এই নিয়মটা আপনাদের কেমন লেগেছে বা কেমন লাগছে? আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।